ব্রিগেডের ময়দানে যাওয়ার জন্য কিছু কিছু মানুষের মন্তব্য যদি ফলো করি আমরা দেখতেই পাবো তারা নিজে থেকে মন্তব্য করছে আমি অমুক মিছিলে অমুক প্রতিবাদ সভায় আমি উপস্থিত থাকছি না, এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। যারা এটাতে ডাকছে তারা মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য ডাকছে। আমরা কি প্রশ্ন করতে পারি না যে আপনাদের পেছনে কোনো বড়দের বা রাজনৈতিক নেতাদের কোনো চাপ আছে বলে আপনারা ডাকছেন না? আমরা এই মন্তব্য করতেই পারি, কারণ আপনাদের দ্বারা কোন সময় আমরা দেখতে পাইনি মুসলমানরা যখন এক হওয়ার চেষ্টা করেছে, জনগণ যখন এক হওয়ার চেষ্টা করেছে, এক কাতারে আসার চেষ্টা করেছে, তখন আপনারা নিজে থেকে পা টেনে নিয়ে বের হয়ে গেছেন যাতে আপনাদের অন্ধ ভক্তরা যেন ওই মিটিং মিছিলে না হাজির হয়। আমি বোঝাতে যাচ্ছিলাম যারা মুসলমান আমরা আছি, আমরা হানাফি বুঝি না, শাফিঈ বুঝি না, মালিকি বুঝি না, হাম্বলি বুঝি না, আহলে হাদিস বুঝি না, তাবলীগ জামাত বুঝি না, ইলিয়াসি তাবলীগ বুঝি না, অথবা যারা আমরা আছি সাদপন্থী অথবা জুবাইরপন্থী, যেটাই হই না কেন এটা ওটা আমরা কিছুই বুঝি না, জমিয়ত এটা বুঝি না, জমিয়ত ওটা বুঝি না, আমরা জামাত ইসলাম বুঝি না, আহলে হাদিস বুঝি না, ফুরফুরা বুঝি না, আজান গাছি বুঝি না, বহরা মুসলিম বুঝি না, শিয়া বুঝি না, সুন্নি বুঝি না, ওয়াহাবি বুঝি না, কোন রকম ব্রেলি সুন্নি কিছুই বুঝি না। আমরা বুঝি তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা, তোমার আর আমার সম্পর্ক শুধুমাত্র আছে একটা জায়গাতে, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমারও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল মুসলিমু আখুল মুসলিম, তুমি আমার মুসলমান ভাই, তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে, তোমার আমার সম্পর্কের জায়গার নাম মসজিদ। তোমার যে আল্লাহর তুমি ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমি ওই মসজিদে করি। তুমি যেই মসজিদে নামাজ পড়ো আমাকে ওই মসজিদে মুহাব্বতের সঙ্গে স্বাগত জানাও। আমি বোঝাতে যাচ্ছিলাম মুসলমানরা এই রকম সময়ে যদি এক না হয়, মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকতে আর কিছু বাকি নাই, এরপরে আর কোনো জায়গা নাই। আপনার বাবার কবরস্থান ধরে টান মারছে আর আপনি ঠিক থাকবেন? আমাকে ঠিক থাকতে বলছেন, আমাকে অন্য কিছু চিন্তা করতে বলছেন। এ সময় পুরো মুসলমানদের এই বাংলা থেকে মুসলমানরাই পেরেছিল, এই পশ্চিমবঙ্গ থেকে পুরো বাংলা থেকে এই মুসলমানরাই আওয়াজ দিয়েছিল। ভারতবর্ষের সবথেকে কালা চক্রান্তকারী তাদের নাম হলো ইংরেজ সরকার। ইংরেজ সরকারের বিরুদ্ধে যারা প্রথম আওয়াজ তুলেছিল তারা হলো বাঙালি উলামারা, তারা হলো বাঙালি সম্প্রদায়। এই বাংলার ভিতরে নেতাজি সুভাষচন্দ্র যেমন ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, একই রকম ভাবে মাওলানা শওকত আলীও দাঁড়িয়েছিলেন। যেমন ভাবে ভগৎ সিং যেমন ভাবে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, ঠিক তেমন ভাবে বাংলার সন্তান তিতুমিরও ঠিক একই রকম ভাবে ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধ চালানোর চেষ্টা করেছিলেন। বোঝাতে যাচ্ছিলাম এই বাংলা থেকে স্বাধীনতার আন্দোলনের প্রথম ডাক, প্রথম সূচনা শুরু হয়েছিল। আমরাও বুঝিয়ে দিতে চাই পুরো ভারতবর্ষের বুকে যত ওয়াকফ সম্পত্তি আছে, এই ওয়াকফ সম্পত্তি যদি রক্ষা করতে হয় আমরা কলকাতার ময়দানে আমরা দেখিয়ে দিতে চাই আমরা বাঙালিরা পুরো ভারতবর্ষের ভিতরে আন্দোলন করা, প্রতিবাদ করার ভিতরে আমরাই সকলের আগে এগিয়ে থাকি। কথা ঠিক না? আমরা সকলেই যাব তো সেখানে ইনশাআল্লাহ। আমরা চাই না দেশের ভিতরে কোন রকম অশান্তি হোক। আপনারা যদি আমাদের নামে ট্যাগ লাগিয়ে দেন আমরা দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করি, তাহলে আপনাকে বলতে চাই বেলডাঙ্গায় যারা অরাজকতা সৃষ্টি করেছিল, দাঙ্গা করেছিল, তার নাম মুসলমান না, সে একজন সনাতন ধর্মের মানুষ। আমি বোঝাতে যাচ্ছি একই রকম ভাবে বেলডাঙ্গার পরে মুর্শিদাবাদের ফারাক্কার কাছাকাছি জায়গা, সেই জায়গার নাম হলো
ডাক বাংলা অথবা শামশেরগঞ্জের যে এলাকাগুলোতে দাঙ্গা লেগেছিল, প্রত্যেকটা ব্যক্তিগুলো সকলেই একটা কেউ মুসলমান না, সকলে আপনাদের ধর্মের মানুষ। আপনারা এসেছেন শুধুমাত্র দাঙ্গা করার জন্য। আপনারা এমন এমন কথা বলেন, জিহাদিদেরকে ভাগিয়ে দেব, জিহাদিদেরকে উৎখাত করে দেব। আমি বোঝাতে চাচ্ছি এই নেতাদেরকে চোখ রাঙানি দেখে কোন রকম ভয় ডর করা যাবে? আল্লাহ কথা বলছে, আমরা আমাদের সম্পত্তি, আমাদের ইবাদতের জায়গা, আল্লাহর যেখানে ইবাদত শেখা হয়, এই মাদ্রাসা, এই ঈদগাহ, এই কবরস্থান, এই জায়গাগুলো যদি আমাদের কাছ থেকে কেড়ে নেয়, আমাদের আর কোনো জায়গা আছে? আমরা কি নামাজ আমাদের বাড়িতে পড়ি না জামাতে মসজিদে পড়ি? মসজিদে পড়ি। আমরা ইবাদত শেখার জন্য যে প্রতিষ্ঠান পাই তার নাম মাদ্রাসা। এই ওয়াকফ বিষয়, ওয়াকফ বিল যেই দিন পাস হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত উত্তরাখণ্ডে ৭৩টা মাদ্রাসায় তালা লাগানো হয়ে গেছে। তারা যে মায়া কান্না আমাদের দেখায়, দরদ দেখায়, ৭৩টা মাদ্রাসা বন্ধ হলো কেন? আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, উত্তরপ্রদেশের বুকে আপনারা যদি আমাদেরকে মায়া কান্না যেটা শোনাচ্ছেন যে আমরা মুসলমানদের কল্যাণে ওয়াকফ বিল আমরা পাস করছি, আপনারা যদি মুসলমানদের অধিকার বুঝে দেওয়ার জন্য যদি এই কাজ করে থাকেন, তাহলে যোগী সরকার ৫৮ একর জমি দখল করে নিয়েছে কেন? আপনাকেই বোঝাতে যাচ্ছিলাম মুসলমান, আপনার চোখ যদি না খোলে। আচ্ছা বলেন তো, আমি যদি সুর করে আলোচনা করি খারাপ লাগছিল না ভালো? কথা বলেন, ভালো লাগছিল না খারাপ লাগছিল? সুর করে আলোচনা করলেও মানুষ আসবে, কেউ উঠবে না। কিন্তু হক কথা বর্তমান সময়ে আমাদের মুসলমান সমাজকে বলতে হবে কি হবে না? বলা এখনকার সময়ে ফরজ। আমি যদি না বলি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, তোমাদের সম্পদ আল্লাহর ইবাদতের জায়গা নিয়ে যে সময়ে মানুষ টানা হেঁচড়া করেছিল, সে সময়ে এর ভয়ে, ওর ভয়ে, ওর চোখ রাঙানির ওই আঙ্গুলের ভয়ে, অমুকের কলমের ভয়ে তুমি কথা বলনি কেন? জেলের ভয়ে, জুলুমের ভয়ে তুমি কথা বলনি কেন? এসো সামনে দাঁড়াও। আমাকে তখন কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়াতে হবে। এই কারণে শয়তানের গোলাম হতে রাজি নই। আমি গোলাম হতে এসেছি পৃথিবীতে, আল্লাহর গোলাম। দ্বিতীয় পৃথিবীতে কারো গোলাম হতে পারবো না। আমরা একমাত্র ভয় করি কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া আমরা কাউকে ভয় করি না। আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর কাছে মাথা নত ছাড়া পৃথিবীর কোন পাওয়ারফুল নেতা, জীবিত মানুষের কাছে আমরা মাথা নত করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া, আমি আল্লাহর গোলামি ছাড়া, আমি আল্লাহর কাছে মাথা নত ছাড়া অন্য কারো কাছে মাথা নত গোলামি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদত করার পরে তিনি ২ নাম্বার আরো একটি ইবাদত নামক কর্মসূচি দিলেন। তিনি আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা
এবং বাবার সাথে পিতামাতার সাথে তোমরা ইহসান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইনসাফ করতে বলেন নাই। ইনসাফ শব্দের অর্থটা কেমন হয়? ইনসাফ মানে হলো আমরা দুটো ভাই যখন ভিন্ন সংসার হয়ে গেছি, তখন মা বাবা দুইজন খাবে আমাদের বাড়িতে। এক মাস বড় ভাইয়ের বাড়িতে খাবে, আর এক মাস ছোট ভাইয়ের বাড়িতে খাবে। এটার নাম হলো ইনসাফ। আল্লাহ এটা করতে বলেন, ভালো করে বুঝবেন। আল্লাহ ইনসাফ করতে বলেন মা বাবার সাথে। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান শব্দের অর্থ বুঝতে হবে, ইহসান শব্দের ব্যাখ্যা বুঝতে হবে। আল্লাহ বলেছেন ইনসাফ নয়, ইহসান করতে হবে। যারা যুবক ভাই আছেন, আমরা প্রত্যেকেই আলোচনাকে একটু মূল্যায়ন করি। আমাদের রক্ত গরম, তো এই সময় আমাদের শরীর গরম, মগজ গরম, রক্ত গরম, মাংসপেশি সবকিছু শক্ত আছে, মগজও শক্ত আছে, ধার আছে। তাই আমরা মা আর বাবাকে বলি পৃথিবীর ওল্ড মডেলের একটা কি পিছিয়ে পড়া মানুষ, ওল্ড মডেলের মানুষ। এরা কিছু বোঝে না, তার মানে মা আর বাবাকে মনে করে ওরা কিছু বোঝেই না, ওরা বোকা। এই বোকা শোকা মানুষদের বিষয় নিয়ে আপনি যে সময় কথা মনে করছেন, আল্লাহ আপনাকে কিছু দায়িত্ব দিচ্ছেন, কিছু কথা বলছেন, সেটা করলে ইবাদত হবে। আবার বলছি, নামাজ পড়া যেমন ইবাদত, দোয়া করা যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, দান করা সাদাকা করা যেমন ইবাদত, ওয়াজ শোনা যেমন ইবাদত, জিকির করা যেমন ইবাদত, টুপি পাঞ্জাবি পরে সুন্নাত পালন করা যেমন ইবাদত, মিসওয়াক করা যেমন সুন্নাত পালন করা যেমন ইবাদত, সব কিছু মুসলিমকে দেখতে যাওয়া, অসুস্থ মুসলিমকে দেখতে যাওয়া, সুন্নাত পালন করা যেমন ইবাদত, জানাজার নামাজে হাজির হওয়া, সুন্নাত পালন করা যেমন ইবাদত, ঠিক একই রকম ভাবে মা বাবার প্রতি ইহসান করাটাও ইবাদত। এবারে আসি, ইবাদতটা কেমন করে করতে হবে আল্লাহ শেখাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা এবং বাবা দুইজনের ভিতরে দুইজন অথবা একজন বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় যদি পৌঁছে যায়, তাহলে তোমরা তাদের সাথে কি করবে না? আল্লাহ তিনি এটাও বললেন, أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তাদের সামনে তোমরা কি করবে না? কোন রকম এমন কথা বলবে না, এমন কোন ব্যবহার দেখাবে না যেই ব্যবহারটা দেখে, যেই কথাটা শোনার পরে তোমার মা এবং বাবা মনে ব্যথা পেয়ে যায়। আমাদের ভিতরে এমন কিছু সন্তান আছে, শ্বশুর বাড়ির জন্য সমস্ত কেনাকাটা রেডি হয়ে গেছে, স্ত্রী সন্তান সন্ততির জন্য সবকিছু ঈদের জন্য মার্কেটিং করা হয়ে গেছে, কিন্তু একটা বাবার জন্য মাথার টুপি, পাঞ্জাবি, লুঙ্গি আর পায়ের জুতো পরিপূর্ণ 1000 টাকার বাজেটের ভিতরে কমপ্লিট হয়ে যায়, কিন্তু বাবার পোশাক কিনতে গিয়ে তখন তার টাকায় শর্ট পড়ে যায়। যেই বাবা তোমাকে নিজে জুতো না কিনে 2 মাসের জায়গায় 2 বছর যেই মানুষটা জুতো পরেছে, যুবক বেলাতে যেই মানুষটা গ্রামের ভিতরে সব থেকে শৌখিন মানুষ ছিল, সুন্দর সুন্দর জামা কাপড় পরতো, সুন্দর সুন্দর পারফিউম ব্যবহার করতো, সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ পা থেকে মাথা পর্যন্ত ব্যবহার করতো,
ওই মানুষটাই তুমি আমি সন্তান হিসাবে যখন থেকে জন্ম নিয়েছি, ওই বাবা সেই মানুষটাই 2 বছর পরা জামাটাকে 5 বছর পর্যন্ত চালিয়ে নিয়ে যায়। আপনি আর আমি দেখি অনেক সময়ে এটা দেখতে পাওয়া যায়, বাংলাদেশের বুকে একটা জায়গাতে সেকেন্ড হ্যান্ড জুতো পাওয়া যায়। তো সেকেন্ড হ্যান্ড জুতো পাওয়া যাওয়ার কারণে উনি কি করেন, প্রতি 7 মাস 8 মাস 1 বছর পরে পরে সেকেন্ড হ্যান্ড জুতো কিনে নিয়ে আসেন, কিন্তু জুতোগুলো নিজের জন্যই কিনে আনেন। ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার বাড়িতে স্ত্রী নাই? বলছে হ্যাঁ আছে। বাড়িতে কন্যা নাই? আছে। পুত্র নাই? আছে। ওদের জন্য নিয়ে যান না কেন? আপনি একলাই কেন সেকেন্ড হ্যান্ড ব্যবহার করেন? বলল ওরা তো বাবা নয়, আমি বাবা। আবার বলছি, একটা বাবা কেমন হয় জানেন? জুতোটা ছিঁড়ে গেছে, পাড়ার মানুষ দেখতে পেয়েছে জুতোটা সেলাই করে পড়েছে, জুতোর ফিতে ছিঁড়ে গেছে, স্যান্ডেলের ফিতে পরিবর্তন করে পড়েছে, কিন্তু নতুন জুতো কেনেনি, জুতো শু পরে আছে, সেলাই করে পালিশ করে করে চালিয়ে 3 বছরের জায়গায় 4 বছর চালায়। স্ত্রী বারবার বলে এই তো ঈদ চলে এলো, জুতোটা পরিবর্তন করে নাও না। না থাক, বাচ্চার জুতো কিনতে হবে জানো না? ওর একটা ড্রেসের দাম 400 টাকা, ওর একটা জুতোর দাম 300 টাকা, ওর একটা মাথার টুপির দাম 100 টাকা, ওর একটা পারফিউমের দাম 300 টাকা। এটাকে আমি কোথায় পাই? আমি যদি জুতো কিনি ওর টাকায় শর্ট পড়ে যাবে। আমি আপনাকে বলছি, যেই মানুষটা শক্তি সামর্থ্য অর্থে সবকিছু থাকার পরেও নিজের টাকা পয়সা পোশাক পরিচ্ছদ পরনের জিনিসে কৃপণতা করে, সে আর কিছু হতে পারে, সে একমাত্র এই কৃপণতা যেই ব্যক্তিটা করে সেই ব্যক্তির নাম বাবা। আপনাকে আমি বলছি, এটা মায়েদের দ্বারাই বাবা করাবেন না। মায়ের যত কিছু অপূর্ণতা বাবা তার দায়িত্ব নিয়ে রেখেছে, কারণ সে তার স্বামী। স্ত্রীকে সেকেন্ড হ্যান্ড মাল পরায় না, এটার নাম স্বামী। সন্তানকে সেকেন্ড হ্যান্ড মাল ব্যবহার করতে দেয় না, এর নাম বাবা। বোঝাতে যাচ্ছিলাম, যার যেমন সামর্থ্য সেই রকম বাবা আমাদের সমাজে আছে। ওই বাবা তোমাকে বড় করেছে, নিজে না পড়ে নিজে না খেয়ে সেই মানুষটা তোমাকে বড় করেছে, আমাকে বড় করেছে। মা এমন মা, এই মা যখন তুমি পেটে এসেছিলে, বারবার লাথি যখন মেরেছিলে, সে সময় ব্যথা লাগছিল মায়ের, তারপরেও মা খুশি হয়ে চোখ থেকে পানি বের করে আনন্দে হেসে দিয়েছে যে আমার পেটে আমার সন্তান জীবিত আছে, আমাকে লাথি মেরে কষ্ট দিয়েছে মানে আমার সন্তান ভালো আছে। সন্তান তোমার মা, ওই মা যে মা তোমাকে জন্ম দেওয়ার সময় কষ্টে জর্জরিত হয়েছে, তারপরেও মা কোনোদিন তোমাকে গলা টিপে আছাড় মেরে মেরে ফেলেনি। ওই মা এমন মা যেই মা তোমাকে বাঁচিয়ে রেখেছে। কিভাবে? তুমি রাতে পেশাব করে দিয়েছো বিছানায়, তো ডান দিকে নিয়ে নিয়েছে, সেখানেও পেশাব করেছো, মা বাম দিকে নেওয়ার আর জায়গা নাই, মা নিয়ে নিয়েছে বুকের উপরে। এরপরে তুমি বুকের উপর পেশাব করেছো, মায়ের বুকের উপর থেকে তখন তুমি বাবার বুকের উপরে চড়েছো। আমি বোঝাতে যাচ্ছিলাম, বাবা আর মা তোমাকে যেভাবে কষ্ট করে বড় করেছো, ধৈর্য ধারণ করে, তুমি সন্তান এমন সন্তান যেই সন্তান হিসাবে তুমি নিজের মা এবং বাবার জন্য যখন তোমার দায়িত্ব এসেছে, ঈদের সময় বাবার জন্য এক জোড়া জুতো কিনে দেওয়ার জন্য তুমি আর আমি সেই দায়িত্ব নিই নাই। মায়ের জন্য একটা ওড়না কিনে দেওয়ার জন্য আমি আর তুমি দায়িত্ব নিই নাই। আমি বোঝাতে যাচ্ছিলাম, মুসলমান মানুষকে কথা বলতে এসেছি, শুধু মুসলমান না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অথবা এই দেশের এই ভারতবর্ষের নাগরিকদের জন্য এই ইবাদত করাটা হলো ফরজ। ফরজ ফরজ প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা নাগরিকদের জন্য এই দায়িত্ব পালন করতেই হবে। এটা মুসলমানদের জন্য শুধু নয়, এদেশের ভালো নাগরিক যে হতে চায় সে যেন একজন ভালো সন্তান হয়। কি সন্তান? ভালো সন্তান, যাকে আমরা বলি সুসন্তান।
ভালো সন্তান তাকেই বলা হয় যে মা বাবার সম্মানকে, আব্বুকে মা বাবার সম্মান